উনি ইংল্যান্ডে শুধু নির্বাসিত জীবনই কাটান নাই, নির্বাসিত জীবনের সাথে সাথে তার জীবনের আমূল পরিবর্তন হয়েছে। তিনি যে কোনো দাড়িওয়ালা জুব্বাওয়ালা আলেমের চাইতেও কোনো দিক দিয়েই কম নন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা শুধুমাত্র এক মনিরকে নয়, ধীরে ধীরে নারায়ণগঞ্জের 5টা সিট এবং দেশের অন্ততপক্ষে অর্ধেকের বেশি সিট যেন সকলে মিলে আমরা আলেম ওলামা এবং ভালো মানুষকে বসাতে পারি। এই দেশটি যেন পরিচালিত হয় যে মানুষগুলোর মাধ্যমে, সেই মানুষগুলোর জন্য আহলুল্লাহ হয়, তারা যেন কোরআন পড়ুয়া হয়, তারা যেন দ্বীনদার হয়। আপনারা জানলে খুশি হবেন, বর্তমান যিনি ইনশাআল্লাহ দেশের দায়িত্ব নিতে যাচ্ছেন, খুব বেশি তাড়াতাড়ি ইনশাআল্লাহ দায়িত্ব নেবেন, তারেক রহমান সাহেব। উনি ইংল্যান্ডে শুধু নির্বাসিত জীবনই কাটান নাই, নির্বাসিত জীবনের সাথে সাথে তার জীবনের আমূল পরিবর্তন হয়েছে। তিনি যে কোনো দাড়িওয়ালা জুব্বাওয়ালা আলেমের চাইতেও কোনো দিক দিয়েই কম নন। খুবই বেশি আমলদার মানুষ, যার দিকে তাকাই ভালো হবে না। আমার বয়স আর ওনার বয়সের মধ্যে খুব বেশি কি পার্থক্য হবে না, 2-3 বছরের বড় উনি, আমি 2-3 বছরের ছোট। বয়সের যে হিসাব, সেই হিসাবে কিন্তু আমার কপালে দাগ নাই। বাকিটা আপনারা বুঝলেন, বাকিটা আপনারা বুঝলেন। এই দাগ কিছুদিন আগেও ছিল না। 17 বছরে যেভাবে ওনাকে কি করেছেন আল্লাহ তাআলা কষ্টে বেড়েছেন, সেভাবে কষ্টি পাথরের সেই দিয়ে তোমাকে জ্বালিয়ে পড়িয়ে একজন খাঁটি মুসলমান বানায় দেশে পাঠাইছে। বিধায় আমরা এই পথ ধরে এগুলো হয়তো বা একদিন এই দেশে আলেম ওলামাদের রাজ হবে, ভালো মানুষের রাজ হবে, ইমানদারদের রাজ হবে ইনশাআল্লাহ। আমরা সেই সঠিক পথ দিয়েছি এবং সেই পথে চলা অলরেডি শুরু করে দিয়েছি। আপনাদের সকলের এই ব্যাপারে সহযোগিতা চাই, দোয়া চাই।